এবার ধূপগুড়ির একটা ছবি দেখাই আপনাদের, দেখুন বেহাল সাঁকো, এই যে সাঁকোর ছবিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, কিভাবে নদী পেরিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীরা। দেখুন এভাবেই প্রতিদিন নিত্য যাতায়াত করেন শুধু পুরুষরা নয় মহিলারাও, আর এভাবেই বেহাল সাঁকো দিয়ে ঝুঁকির যাতায়াত। যে ছবি আপনারা দেখছেন ধূপগুড়ির ছবি দেখছেন, বেহাল সাঁকো, তাই নদী পেরিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীরা এবং তাদের দীর্ঘদিনের দাবি যে একটা কংক্রিটের সেতু হোক। দেখুন এই যে বেহাল সাঁকো দিয়ে কি কেউ যেতে পারে? এইভাবেই ঝুঁকির যাতায়াত করছেন এলাকাবাসীরা। যে ছবি আপনারা দেখছেন ধূপগুড়ির ঝাড় আলতার গিলান্তি নদীর উপরে কংক্রিটের সেতুর দাবি গ্রামবাসীদের। সেতু সারাইয়ের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিনের বেহাল বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত এলাকার মানুষের প্রশাসনকে জানিয়েছেন, কোনো সুরাহা মেলেনি, অভিযোগ গ্রামবাসীদের। ভুক্তভোগী সামনে এখানে 1 কিলোমিটার নদী পার হয়ে গেলে 1 কিলোমিটার গেলে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে, ওখানে আমরা যাইতে পারতেছি না। কোনো অসুস্থ হলে আমাদের 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। কোন কোন গ্রামের মধ্যে এটা যোগাযোগকারী ব্রিজ? এইটা ঝাড়ালদা 1 প্লাস ঝাড়ালদা 2। তো এই বাঁশের সাঁকো বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে থাকে না তো ব্রিজ, বর্ষাকালের আগে তো ভেঙে যাবে। টোটালটা বন্যা যখন আসবে সম্পূর্ণ ভেঙে যাবে, তারপরে তো আমার যাতায়াতের ব্যবস্থা নেই। পানিহাটির ভাগার সমস্যা দীর্ঘদিনের সমস্যা। নোংরা আবর্জনায় দম বন্ধ পানিহাটিতে। কেন বলছি দেখুন, দেখুন রাস্তার পাশের অবস্থা দেখুন, আবর্জনার স্তূপ। কারণ দীর্ঘদিন ধরে ভাগার বন্ধ, নোংরা আবর্জনা ফেলার কোনো জায়গা নেই। কারণ যারা ভাগার উচ্ছেদ কমিটি তারা চাইছেন না সেখানে ভাগার হোক রামচন্দ্রপুরে, যার ফলে এই অবস্থা পুরো পানিহাটি জুড়ে। এটা একটা ওয়ার্ড নয়, এমন 35টা ওয়ার্ডের ছবি কিন্তু এক। নোংরা আবর্জনায় দম বন্ধ পানিহাটিতে। দিনের পর দিন আবর্জনায় ঢেকেছে রাস্তা। ভাগার বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে যেখানে সেখানে নোংরা ফেলা হচ্ছিল। পরে আবর্জনা সরাতে 96 লক্ষ টাকা বরাদ্দ করে কেএমডিএ। গত কয়েকদিন ধরে বন্ধ হয়েছে সেই কাজও। ব্যস্ত নীলগঞ্জ রোড, আরএন অ্যাভিনিউ সহ একাধিক রাস্তায় ফের জমতে শুরু করেছে আবর্জনার স্তূপ। যাতায়াতের পথে দুর্গন্ধে নাবিশ্বাস এলাকাবাসীর। আম নাগরিকের হয়রানিতে ভোটের মুখে শাসক বিরোধী তরজাও তুঙ্গে। পানিহাটিতে জঞ্জালের সমস্যাটা সিরিয়াস, তার কারণ যেখানে এতদিন জঞ্জাল ফেলা হতো সেখানে স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছে না। আমি মন্ত্রীর সাথে নেগোশিয়েট করে সেই জঞ্জাল এখন কেএমডিএ তুলছে। এক একটা জায়গায় জঞ্জাল জমা থাকছে, সেখান থেকে কেএমডিএ তুলে নিচ্ছে। কিন্তু কেএমডিএ পানিহাটির জন্যে 2টো প্ল্যান্ট করছে। পশ্চিমবঙ্গটাকে তো একটা ভাগাড় বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সহকর্মীরা এখানে আছেন, তারাও ভাগাড়ই বানাচ্ছেন। ভাগাড়ের মাটি নোংরাও তোলা হবে, তুলে ফেলবে কোথায়? অমরাবতী মাঠে। মানে এক জায়গার ময়লা আরেক জায়গায়, কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কি নাটক হচ্ছে? 15 বছর ধরে সাংসদ, আমাদের তো অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কল্যাণী রোডের ধারে বিরাট প্রজেক্ট হবে, এই আবর্জনা থেকে কী সব তৈরি হবে। দেখলাম কিছুই তৈরি হলো না, পুরো পানিহাটি আবর্জনায় ঢেকে গেল।